উত্তরাঞ্চলে আবারও বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইম। সাইম, আমাদেরকে জানাবেন যে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, ইতিমধ্যে পানি বাড়তে শুরু করেছে। তো আজকে সর্বশেষ পরিস্থিতি কেমন রয়েছে আর প্রশাসনিক ব্যবস্থা বা তৎপরতা কেমন দেখছেন? দেখুন, গাইবান্ধায় গতকাল রাত থেকে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেটি আজ সকালেও অব্যাহত রয়েছে। তবে আপনাকে বলে রাখি যে আসলে গত এক মাস ধরে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদ নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। এই অবস্থায় আসলে এই গত সপ্তাহ পর্যন্ত আসলে পানি কমতে শুরু করেছিল। তবে গত দুদিন ধরে আসলে উজানের ঢল এবং বৃষ্টিপাতের ফলে তিস্তা এবং যমুনা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি ক্রমেই কিন্তু বাড়তে শুরু করেছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে শুরুতেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি কিন্তু সেটি 66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং করতোয়া, ঘাঘট সহ অন্যান্য নদ নদীর পানি কিন্তু অনেকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আসলে কখনো পানি বাড়ছে আবার কখনো কমছে। এর ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার 25টি এলাকায় কিন্তু নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং এসব এলাকায় কিন্তু প্রতিনিয়ত ভিটেমাটি, আবাদি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। আপনাকে একটু তথ্য দেই যে আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য মতে তারা এখন পর্যন্ত 6 শতাধিক পরিবারকে, ভাঙন কবলিত 6 শতাধিক পরিবারকে চিহ্নিত করেছেন। তবে এখন পর্যন্ত তাদের পাশে আসলে কেউ সাহায্যের হাত বাড়ায়নি। আপনাকে বলে রাখি যে আসলে মূল ভূখণ্ডের বাইরেও জেলার 4 উপজেলা জুড়ে যে প্রায় 200 চর দ্বীপচর রয়েছে, সেই চর দ্বীপচরের বাসিন্দারাও কিন্তু বিপাকে রয়েছেন। একটু তথ্য দেই যে আসলে এই ক্রমাগত পানি বৃদ্ধির ফলে আসলে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, সুন্দরগঞ্জের তিস্তা তীরবর্তী বেলকা, কাপাসিয়া, হরিপুর, তারাপুর সহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত আসলে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এরকম ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকলে কিন্তু স্বল্প মেয়াদির বন্যার শঙ্কা করছেন তারা। এই অবস্থায় আসলে ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে 13টি এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষার কাজ হিসেবে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীপাড়ের বাসিন্দারা কিন্তু দ্রুত স্থায়ী সমাধানের দাবি করছেন এবং তাদের সাহায্যের হাত বাড়ানোর জন্য সরকারি বেসরকারি সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তো গাইবান্ধা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইম।